আসসালামু আলাইকুম। আপুরা ভাইরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু মনটা খারাপ। দেখেন বৃষ্টি এসে আমার সব মাটি গাছপালা ভাঙে কি হয়েছে। এখানে আমার রান্নাঘরটা বড় ভেঙে গেছে দেখছেন। আর মাটি দেখছেন কতটুকু পরিমাণ ভাঙছে, ভাঙে এখানে আসছে। দোয়া করবেন আল্লাহ যেমন আর এমনভাবে বৃষ্টি না দেয়, যে বৃষ্টিতে আমি আমার লাইফে কখনো এত ভয় পাই নাই এই বৃষ্টি তুফানে। কিন্তু আমার এই কালকে রাত্রের ঘূর্ণিঝড়ে মানে খুবই আপনার ভয় পেয়েছি, এত পরিমাণ ভয় পেয়েছি বলার বাহিরে। হয়তো আপনার ভিডিওটা কয়েকদিন পরে দেখবেন, কিন্তু এই ভিডিওটা এই ঘূর্ণিঝড় পরের দিন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখছেন জমিতে কত পানি এসে পড়ছে। এখন আর আমার জমিন দিয়ে যাওয়া যাওয়া যাবে না, নৌকা যতদিন না কিনি। দেখছেন কি পরিমাণ ঝড় তুফান হইলে আমার রান্নাঘরটাই ভেঙে গেছে। আর মাটি ভাঙতে ভাঙতে কতটুকু পরিমাণ গেছে। দেখেন আমার শখের আম গাছ বেড়া একটু যাই একটু সোজা করে দিচ্ছি, এরপরও আর পারি না। পেঁপে গাছ, সব গাছ, করলা গাছ, আম গাছ সব কিছুই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দোয়া করবেন আপনারা সবাই যেমন আমার নতুন বাড়ি তো আল্লাহ তাআলা যেমন রক্ষা করে। আর দোয়া করি আপনারা যে যেখানে আছেন, যে পরিস্থিতি আছেন, আল্লাহরে স্মরণ রাখবেন, আল্লাহই রহমত করবে। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেমন সবারই ভালো রাখে। আর এমন ভয়ানক রাত্র যেমন আল্লাহ তাআলা কেউরে না দেয়, যে ভয়ানক রাত্রে সারা রাত্র কান্না করছি আল্লাহর কাছে। আল্লাহ রহমত করছে দেখেই আমরা বাইচে আছি, না হলে ওদিন রাত্রেই মারা যেতাম। ঘরের অবস্থা, ঘর যেমন ভাঙ্গা নিতেছে। আমার এখানে তো বড় কোনো গাছপালা নাই, তো যেমন ঘর আপনার মুচুরা ভাঙ্গা লাইতেছে বাতাসে তুফানে। আমার কান্না যে আমার আম্মা অনেক কান্না করছে। আমার আম্মা আগে তো অনেক ভয় পাইতো, ভাবতাম আম্মা এমন করে কে, কিন্তু এখন বুঝতে পারছি যে আসলে ভয় জিনিসটা কেমন। এতদিন ভরা বাড়িতে ছিলাম তো কোনো ভয় জিনিসটি বুঝি নাই।